একজন মানুষ তার আয়ের 70% ব্যয় করে, বাকিটা সঞ্চয় করে, ভালো কথা। যদি তার আয় 30% কমে যায় এবং ব্যয় 20% কমে যায়, তাহলে তার সঞ্চয় কতটা পরিবর্তন বাড়বে না কমবে সেটা তোমরা বলো আমাকে। ভালো করে শিখে নাও আমি কি বলছি। আমরা কি জানি ইনকাম সমান কি? ইনকাম সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিং। ইনকাম সমান এক্সপেন্ডিচার প্লাস মানে আয় সমান ব্যয় প্লাস সঞ্চয়। তাহলে আয় যদি 100 হয়, ভালো করে বুঝবে, আয় 100, কত পার্সেন্ট ব্যয় করছে? 70%। 70% ব্যয় করছে, তাহলে ব্যয় কত? 70, আর বাকিটা সেভ করছে 30, তাই তো? বাকিটা সেভ করছে 30। ক্লিয়ার? এবার কি বলেছে, যদি তার আয় 30% কমে যায়, কতটা কম? তার আয় 30% কমলো মানে 30 কমলো। ক্লিয়ার? তার আয় 30 কমলো, তার ব্যয় 20% কমলো। 20% মানে 7 দুগুণে 14, মানে 14 কমলো। ভালো করে বুঝবে, হ্যাঁ। আয় 30 কমেছে, ব্যয় 14 কমেছে, তাহলে সঞ্চয় অবশ্যই 16 কমবে, তবেই তো 30 হচ্ছে। এইটা যোগ করে তো এটা আসে, মানে ব্যয় আর সঞ্চয় যোগ করে আয় আসে। তাহলে আয় 30 কমেছে, ব্যয় 14 কমেছে, তাহলে অবশ্যই সঞ্চয় 16 কমবে। সঞ্চয় 16 কমবে। এবার একটা জিনিস খেয়াল করো, যদি আমার 15 কমতো, যদি সঞ্চয় আমার 15 কমতো, তাহলে 50% হতো। বাট কত কমছে? 16 কমছে, মানে 15 থেকে একটু বেশি। তার মানে যেটা অপশন হবে সেটা অবশ্যই 50% থেকে একটু বেশি হবে। আর 50% থেকে একটু বেশি দেখো একটাই মাত্র অপশন আছে, সেটা হচ্ছে অপশন বি। বলো, কে বুঝতে পারোনি বলো।